আমরা অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন হবে, আমরা আশা করি যে এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমরা চাই গণতান্ত্রিক উত্তরণ, অর্থাৎ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ। প্রতিবারে যেন সুষ্ঠু নির্বাচন হয়, এই জন্যই কতগুলো কাঠামোগত সংস্কার যেগুলোর ভিত্তিতে গণভোট হবে সেই ব্যাপারে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই। তারা এই কাঠামোগত সংস্কারের হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে আমরা নাগরিকরা যেন জানতে পারে সুস্পষ্টভাবে। যদিও তারা অঙ্গীকার করেছে যে জুলাই জাতীয় সংসদে তারা অঙ্গীকার করেছে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা তাদের ইশতেহারে এটা যেন সুস্পষ্ট লিপিবদ্ধ থাকে তা দেখতে চাই। আর আরেকটা হলো আরও কয়েকটা বিষয়, যে আমরা যেমন গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, এই গণতান্ত্রিক এবং স্বচ্ছ রাজনৈতিক দলের জন্য রাজনৈতিক দলের নিবন্ধনের কতগুলো শর্ত আছে আরপিওতে। এই শর্তগুলো তারা মানছে কিনা। একটা শর্ত হলো যেমন রাজনৈতিক দলের কোনো অঙ্গ সহযোগী সংগঠন থাকবে না। আমি আপনাদের পড়ে শোনাই এইখানে কি লেখা আছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক বা ছাত্র এবং আর্থিক, বাণিজ্যিক বা শিক্ষা প্রতিষ্ঠানের বা সংস্থার কর্মচারী বা শ্রমিকদের বা অন্য কোনো পেশার সদস্যগণের সহযোগী বা অঙ্গ সংগঠন না থাকা এই নিবন্ধিত দল নিবন্ধনের একটা শর্ত। তো এই আইনে যেটা লেখা আছে যে তাদের গঠনতন্ত্রে এর বিধান থাকবে না এবং বিদেশি শাখার বিধান থাকবে না, কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা করেছে তারা ঠিকই এই সংগঠনগুলো রেখে দিয়েছে, শুধু তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে। তো এটা একটা খেলা খেলেছে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এগুলো চালিয়ে দিয়েছে। তো এই যে আইনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই তারা এই যে বন্ডুল করে দিয়েছে। তো আমরা আশা করি যে এই ব্যাপারে তারা সুস্পষ্ট অবস্থান নেবে, কারণ আমরা জানি যে আমাদের এই যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত করেছে। আমরা দেশে একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই, এবং বরং আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং এটা ব্যাপকভাবে এটা অজনপ্রিয়। তো আমরা আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে অবস্থান নেবে। আর আরেকটা বিষয়ে আমরা আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো আইন মেনে তাদের মনোনয়ন দেবে। আমাদের এই আরপিওতে লেখা আছে যে রাজনৈতিক দলগুলোর মনোনয়নের ব্যাপারে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা বা ক্ষেত্রমত জেলা কমিটির দলীয় সদস্যগণ কর্তৃক প্রস্তুত প্যানেল হইতে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক বিবেচনাপূর্বক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা। তো আমরা তো কোনো হইতে এই যে কোনো প্যানেল তৈরি করতে দেখি নাই। তো আমাদের রাজনৈতিক দলগুলো আশা করি তারা যে ভবিষ্যতে আইন মানার, আরপিও মানার, সংবিধান মানার এ ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার করবে।